হ্যালো ব্রিয়ান, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প চালু করেছে, সেটা শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের বাইরে যারা কাজ করে তারা যদি নিজের রাজ্যে ফিরে আসে তাদেরকে মাসে 5,000 টাকা করে দিবে সরকার। শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য নতুন অ্যাপও চালু করলো সরকার। আপনারা কিভাবে আবেদন করবেন এই অ্যাপের মাধ্যমে, কোথায় পাবেন, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ডাবল ইঞ্জিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাংলা শ্রমিকরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে হাতিয়ার করে রাজ্যে রাজ্যে চলছে বাংলাভাষীদের উপর অত্যাচার। এই অবস্থায় ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তারা ফিরে এলে আর্থিক সহযোগিতা করতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন তিনি। মানে তারা যদি রাজ্যে ফিরে আসে তাহলে শ্রমশ্রী প্রকল্প তাদের জন্য ঘোষণা করেছে সরকার। সোমবার বিকাল থেকে চালু হয়ে গেছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ। মানে সোমবার থেকে শ্রমশ্রী মোবাইল অ্যাপ চালু হয়ে গেছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা এই অ্যাপ ফোনে ডাউনলোড করে প্রকল্পের সুবিধার জন্য আবেদন জানাতেও শুরু করে দিয়েছেন। অ্যাপ চালু হতে ব্যাপক সাড়া মিলেছে। সূত্রে খবর, প্রথম দুদিনে 3,000-এর বেশি আবেদন জমা পড়েছে। শুধু অ্যাপের মাধ্যমে সোমবার সকালে এই প্রকল্প নিয়ে শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হয় নবান্নে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে শ্রমশ্রী নিয়ে যে ব্যাপক সাড়া পড়েছে সে বিষয়টি বৈঠকে উত্থাপিত হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমশ্রী মোবাইল অ্যাপ চালু করেছে সেখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তার মধ্যে 3,000 মতন আবেদন একদিনই হয়ে গেছে। আপনারা মোবাইল অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকেও সেখান থেকে আবেদন করতে হবে। দ্রুত সমস্ত আবেদনপত্র যাচাই করে প্রকল্পের সুবিধা নিশ্চিত করা নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে খবর। এই অ্যাপ ছাড়াও চলতি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরও দুয়ারে সরকার ডেস্কে গিয়ে প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন পরিযায়ী শ্রমিকরা। মানে আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন, বা আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প চলছে দুয়ারে সরকার, সেখানে গিয়েও আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন, তাহলেও হবে। এভাবে নাম তোলার জন্য তোড়জোড় শুরু হয়েছে। রাজ্যে ফিরে আসার পর 1 বছর এই প্রকল্পের অধীনে মাসে 5,000 টাকা করে পাবেন শ্রমিকরা। তাদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসাবে 5,000 টাকা দেবে রাজ্য। এছাড়া থাকবে ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে একাধিক সুবিধা। তবে কোনোভাবে যাতে অযোগ্য ব্যক্তি এ প্রকল্পের সুবিধা না পান সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। মানে আপনারা যদি অন্য রাজ্যে কাজ করেন, এ রাজ্যে ফিরে আসেন, মানে নিজের রাজ্যে ফিরে আসেন, আপনাদেরকে এককালীন আর্থিক সহায়তা দিবে। মাসে আপনারা 5,000 টাকা করে পাবেন 1 বছর, এবং আপনাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তিরও সুবিধা করে দিবে সরকার। আপনারা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পাড়ায় সমাধানেও আবেদন করতে পারবেন। অ্যাপটা গুগল প্লে স্টোরে আপনারা পাবেন না। কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে গিয়ে এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হবে আপনাদেরকে। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলে তাহলে গিয়ে আপনি পাবেন, বা আপনারা লেবার ডিপার্টমেন্ট পোর্টালে গিয়েও অ্যাপটা পেয়ে যাবেন, মানে এপিকে ফাইলটা পেয়ে যাবেন। আপনারা ওখান থেকেও ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যান্ড্রয়েড ভার্সন। আপনারা পাড়ায় সমাধানে গিয়েও আবেদন করতে পারেন। আপনারা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন, এবং আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়েও আপনারা হার্ড কপি জমা করতে পারবেন, মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। আপনারা এই পরিযায়ী শ্রমিক পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন, এবং লেবার ডিপার্টমেন্টের পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ দুটো পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।